হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি বিটের কচুরির রেসিপি। বিট তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা। এইভাবে একবার পুর ভরা ঝামেলা ছাড়া বিটের কচুরি খেয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে কচুরি করলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, তো দেখুন এখানে আমি একটা বিট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বিট নেবেন। বিটের খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বিটটা আমি পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা বিটগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সাথে আদা আর দিচ্ছি কাঁচা লঙ্কা, দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে কচুরির। এবারে দেখুন একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি, মিহি পেস্ট করেছি দেখুন বন্ধুরা। চলুন বন্ধুরা, এবারে একটা ডো রেডি করা যাক। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন, দেব এখানে চিনি দিচ্ছি ময়ামের জন্য দিলাম, এখানে জোয়ান দিচ্ছি হাতে ঘষে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে। আর দেব সাদা তেল, দিয়ে ভালো করে সুন্দর একটা ময়াম দিয়ে নেব। তো দেখবেন বন্ধুরা ময়ামটা যেন ভালো হয়, ময়াম যত ভালো হবে কচুরিটা তত খাস্তা হবে এবং ফুলকো ফুলকো হবে। তো দেখুন আমার ময়াম দেওয়া ভালো মতো হয়ে গেছে, আপনাদের হাতে মুঠো করে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হাতে মুঠো হচ্ছে এবং দেখুন অতি সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে মুঠোটা। এবারে পেস্ট করা বিট দিয়ে দিচ্ছি, আমি সব বিটটুকুই দিয়ে দেব। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে আগে মেখে নেব, আগেই জল দেব না, আগে সুন্দর করে মেখে নেব। তারপরে ভালো করে মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখতে হবে ডোটা যেন বেশি পাতলা না হয়, যেন ডোটা যেন একটু টাইট হয়, তাহলেই কিন্তু কচুরিটা ভালো হবে। মিক্সিং জারের মধ্যে জল দিয়ে সেই জল দিয়েই মেখে নিচ্ছি। আমার দেখুন সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে। এবারে ডোয়ের ওপরে আমি একটু সাদা তেল মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা আমি সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। আপনারাও সাদা তেল মেখে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে কচুরিটা ভাজবেন। এবারে চলুন লেচিগুলো কেটে নেওয়া যাক। তো আমি আমার কচুরির সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লেচি কেটে নিতে পারেন। আমার সব লেচি কাটা হয়ে গেছে। এবারে আপনাদের বেলে দেখাচ্ছি, লুচির মতো করেই বেলে নেব। তো আমার এই বিটের কচুরি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো একটা লেচি আমার বেলা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে কচুরিগুলো ভেজে নেব। কালারটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা, এরকম কালারফুল জিনিস হলে বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, সেটা দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর এইভাবে বানালে বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। একটা কচুরি ভাজা হয়ে গেছে, একে একে সব কচুরিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে, সকালে জলখাবারের জন্য আমি বানিয়েছিলাম। তো একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, খুব গরম ভাঙতে একটু অসুবিধা হচ্ছে, এখনও ধোয়া উঠছে। দেখুন বন্ধুরা কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো চলুন এবারে রেডি করা যাক জলখাবারটা। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে আমি আলুর দম দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে না সকালের জলখাবারটা। এরকম যদি কালারফুল জলখাবার সকালে থাকে আর কি চাই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বাড়ির সবাইকে খেতে দিয়েছি, মতামত নেওয়া যাক। ভালো হয়েছে, একটু অন্যরকম স্বাদ। ভালো লাগছে, বেশ ভালো হয়েছে। হাজব্যান্ড আর ভাইকে খেতে দিয়েছি, ওদের ভীষণ পছন্দ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।